ওয়াত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় ইসলামী সমাজ কেমন হবে। ইসলামী সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ সামাজিক জীব। আমরা সমাজ বিজ্ঞানে পড়েছি, সারা পৃথিবী জুড়ে এই কথাটি স্বীকৃত। মানুষ বিচ্ছিন্ন জীবনযাপন করতে পারে না। সেজন্য বিশ্বের যেখানেই জনপদ গড়ে উঠেছে সেখানেই সমাজ নির্মিত হয়েছে। সমাজ ছাড়া মানুষ একাকী বসবাস করতে পারে না। এটা মানুষের বৈশিষ্ট্য, মানুষের স্বভাব। এই সমাজের প্রধান ইউনিট হচ্ছে পরিবার। পরিবারই সমাজের মূল ভিত্তি। সেজন্য ইসলাম পারিবারিক জীবনকে এত গুরুত্ব দিয়েছে। আমাদের পারিবারিক জীবন যাতে সুন্দর হয়, কারণ পারিবারিক জীবন সুন্দর হলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, বিশ্বটাও সুন্দর হবে। আমরা ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে বুঝি, মানে মসজিদের চার দেয়ালের ভিতরে। এর বাইরের জগৎ সম্পর্কে যে কোরআনে কারিমের বিশাল বিবরণ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরাট নির্দেশনা রয়েছে, এগুলোকে আমরা দ্বীনের কাজ মনে করি না। আল কোরআনে সূরা হুজুরাতে একজন মানুষের ঘরে, বাড়িতে কিভাবে প্রবেশ করবেন সে কথা আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তিবয়ানান লিকুল্লি শাইইন। এই কোরআন আল্লাহ সব কিছু বলেছেন। আমরা এগুলো যেমন একদিকে পড়িও না, আলোচনাও করি না, এটা জানার প্রয়োজনীয়তাও অনুভব করি না। কারণ ইসলামের সমাজ বিজ্ঞান রয়েছে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, কোন বিষয় ইসলামে বলা হয়নি, সকল বিষয় ইসলাম আল কোরআন এবং হাদিসে নির্দেশনা রয়েছে। আজকের পাশ্চাত্য সভ্যতার নামে যে অসভ্যতা বিশ্বজুড়ে চলছে, তাদের সমাজনীতি হচ্ছে, তাদের সামাজিকতা হচ্ছে বস্তুবাদী। আর ইসলামের সমাজ হচ্ছে বস্তুবাদী নয়। বস্তুবাদী মানে বস্তুকেন্দ্রিক। বস্তু মানে যা দেখা যায়, টাকা এটা দেখা যায়, বাড়ি দেখা যায়, গাড়ি দেখা যায়। সুতরাং পাশ্চাত্য সভ্যতার, তাদের সামাজিক সভ্যতার মূল থিওরি হচ্ছে বস্তুবাদ। টাকার পেছনেই তারা দৌড়বে, যেখানে টাকা নাই সেখানে তারা যাবে না। কিন্তু ইসলামের সামাজিকের মূল থিওরি বস্তুবাদ নয়, এটা অদৃশ্য। যেমন পিতামাতার সম্মান করা, সেবা করা, এটা করলে সওয়াব হবে। সওয়াব অদৃশ্য, মানে গুনাহ অদৃশ্য, জান্নাত জাহান্নাম অদৃশ্য, পরকাল অদৃশ্য, মর্যাদা সম্মান এটাকেও দেখা যায় না। তাই সেজন্য ইউরোপে, আমেরিকায় তাদের থিওরি হচ্ছে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, যেহেতু তারা কোনো টাকা ইনকাম করতে পারবে না, তাদেরকার বাসায় লেখে লাভ কি, দিস ইজ লস প্রজেক্ট তারা মনে করে। তাই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং সন্তানের বয়স যখন 18 বছর হয়, তখন সন্তান যা খুশি করতে পারে। পিতা মাতা সন্তানকে শাসন করতে পারবে না, তাকে প্রহার করতে পারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আর ইসলাম বলেছে সন্তানের বয়স 50 বছর, পিতার বয়স 70 বছর, তখনও সন্তানকে প্রহার করতে পারবে, শাসন করতে পারবে। তাহলে এই দুটো সভ্যতার ভিতরে আকাশ পাতাল তফাৎ। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যই এই সভ্যতার চর্চা হওয়া দরকার। তাহলে আজকে পাশ্চাত্য সভ্যতার মূল থিওরি হচ্ছে মারামারি, কারাকারি, শুধু টাকা চাই, সম্পদ চাই, অর্থ চাই। স্বামীর আনুগত্য করবে না স্ত্রী। কেন করবে? স্বামী তো টাকা দিচ্ছে না, বেতন দিচ্ছে না। যেখানে চাকরি করলে টাকা পাওয়া যায়, বসের আনুগত্য করবে, টাকার জন্য বসের বেসানায় যেতে রাজি আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ইউরোপে, আমেরিকার নিয়ম হচ্ছে কোনো নারী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের কেস করতে পারে, যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে, অথচ তারা বৈবাহিক জীবনে আছে। আজকে যেই সভ্যতার পিছনে আমাদের যুব সমাজ ছুটে চলছে, সোনার আমেরিকা, স্বপ্নের ইউরোপ, ওখানে এটা সভ্যতা নয়, মানব সভ্যতাকে ধ্বংস করার এক মহা পরিকল্পনা নিয়ে আজকে বিশ্ব যেন এগিয়ে যাচ্ছে। এই সভ্যতার পিছনে ইসলাম যে সভ্যতার শিক্ষা দিয়েছে, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য যেই তথ্য
যেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নির্দেশনাগুলো আমাদের পারিবারিক জীবনে কঠোরভাবে মেনে চলতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিনের কিরাম, ইসলামী সভ্যতায় মারামারি কারাকারি নেই। এখানে সব সম্মানের, স্বামী স্ত্রীর সম্পর্ক মর্যাদার, সম্মানের। এভাবেই ছেলে মেয়েকে ভালোবাসবে, ছেলে মেয়ে আব্বা আম্মাকে শ্রদ্ধা করবে, কারণ দুনিয়ার সব কিছু বস্তুবাদের উপর নির্ভরশীল নয়। কারণ আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে, পারলৌকিক জীবনে আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আমরা আখিরাতের ট্রেনে উঠে বসেছি, আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, ছুটে চলেছে বিরামহীন গতিতে। আপনি ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আমাদের প্রত্যেকটা কথা এবং কাজের জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই আখিরাতের জবাবদিহিতার এই অনুভূতি পারে একটা আদর্শ সমাজ গঠনের জন্য। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ইন্নাল মুমিনা কামাসালিল নাহাল, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি সে মধু আরোহণ করে, সে পবিত্র জায়গায় বসে, বসার সময় খুব সাবধানে বসে, সব কিছু খায় না, কিছু মানুষের জন্য রেখে দেয়। আর মাছিকে বলা হয়েছে ওয়াসলুবুজ জুবাব, মাছি সব কিছু কেড়ে নেয়। মাছি খারাপ জায়গায় বসে, ভালো জায়গায় বসে। ইমানদারদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো। মৌমাছির মতো সমাজ, মৌমাছির সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করে। সামাজিকতাকে ইসলাম ইবাদতের ভিতরে গণ্য করেছেন। সেজন্য আমরা ঈদের নামাজ, ঈদ, জুমার সালাত একসাথে পড়া হয় কেন? আমরা ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সংঘবদ্ধ হওয়ার প্রতি ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে। তাহলে মুমিনের দৃষ্টান্ত মৌমাছির মতো। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, আমাদের সন্তানদেরকে তাই এই তালিম দিতে হবে। আল কোরআনে যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটা শব্দ, একটা বাক্যের কোনো অপচয় করেন নাই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যের জন্য এক একটা বিশ্বকোষ। বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই বিশ্ব সভ্যতায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। মানুষের যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, এই মানুষের হৃদয়গুলো কঠোর হয়ে যায়, কঠিন হয়ে যায়, দয়া মায়া মমতা এগুলো থাকে না। সেজন্য আজকে সারা পৃথিবীর জন্য একটা অগ্নিগর্ভে পরিণত হয়েছে। অথচ এই বাংলাদেশই একসময় এমন ছিল। বাংলাদেশের এক কবি বলেছেন, মায়া মমতায় জরাজরি করি, মোর দেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই যে ভালোবাসা, সম্প্রীতি, পারিবারিক বন্ধন, শুধু শাসন করে প্রহার করে আমাদের সন্তানদেরকে আমরা এই পথে আনতে পারবো না। শাসনের পাশাপাশি অবশ্যই ভালোবাসতে হবে, ভালোবাসা থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, সেজন্য ইসলাম সমাজের প্রতি এত গুরুত্ব দিয়েছে যে কোরবানি দেওয়ার পরে কোরবানির গোশত বিতরণের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ও আতইমুল কানিআ ওয়াল মুতার, তোমরা এই কোরবানির পশু জবাই হয়ে গেলে এর গোশত নিজেরা খাও। ও আতইমুল কানিআ ওয়াল মুতার, আর এক আয়াতে বলেছেন আতইমুল বাইসাল ফাকির, যারা চাইতে আসে ওদেরকে দাও, আর যারা চাইতে আসে না ওদেরকেও খুঁজে খুঁজে বের করো যে এই সমাজে আশেপাশে কোন মুসলমানরা আছেন যারা কোরবানি করে নাই কিন্তু ভদ্র গরিব, চাইতেও আসবে না, তাকেও দাও। মানে সামাজিকতাকে ইসলাম ইবাদত হিসেবে গণ্য করেছে। আপনার বাড়িতে যে গোশত চাইতে এসেছে ও নিয়ে হয়তো বা এটা বিক্রি করবে, ওইটা দেখার আপনার দরকার নেই, তাকে আপনি দিয়ে দেন। এমন হতে পারে যে অনেকেই ঢাকা শহরে এটা হয়, কোরবানির ঈদের দিন বিকেলে আবার গোশতের হাট বসে, সেখানে অনেকেই অনেক অল্প দামে গোশত কিনে নিয়ে আসে। এটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু ইসলাম সামাজিকতাকে কত গুরুত্ব দিয়েছে যে সমাজের মানুষের প্রতি একজন মুমিনের বৈশিষ্ট্য, তিনি একজন নিঃস্বার্থ সমাজকর্মী। যেখানে মানুষের সমস্যা হবে, হতে পারে বন্যা দুর্গত, হতে পারে ভূমিকম্পে বিধ্বস্ত, হতে পারে
অগ্নিকাণ্ডে আহত সকলের পাশে দাঁড়াতে হবে। অসহায় মানুষের প্রতি দাঁড়ানোর জন্য ইসলাম আমাদেরকে তাগিদ দিয়েছেন। যেহেতু আমরা সামাজিক জীব, সমাজের বাইরে আমাদের অবস্থান নয়, কি মুসলিম কি অমুসলিম, সকল মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শুধু মানুষ নয়, সকল পশু প্রাণীর পর্যন্ত তাদের প্রতি দয়া করতে ইসলাম বলেছেন। আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা মুমিনকে ততক্ষণ পর্যন্ত তার বান্দাকে সাহায্য করতে থাকবেন, সাহায্যে রত থাকবেন, যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্যে রত থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং মানুষের সহযোগিতা করা, সমাজের বিশেষ করে সুবিধা বঞ্চিত যারা অসহায়, যারা সমস্যায় পড়েছে, তাদের কাছে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা এত সওয়াবের কাজ, এত কল্যাণের কাজ। আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের যত রাস্তা আছে, সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে মানুষের সেবা করা, যেটা অধিকাংশ মুসলমান আমরা বুঝি না, জানিও না, এটা ঝামেলা মনে করি, এটাকে মানুষেরা দুনিয়ার কাজ মনে করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। তোমরা মানুষকে ভালোবাসবে, মানুষের উপকার করবে, মানুষের কল্যাণকামী হবে। একজন মুসলিম মানবতার কল্যাণকামী, তার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না। তাই তো বিশ্বনবী এক হাদিসে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলিম হচ্ছেন তিনি যার জবান মানে মুখের কথা এবং হাত থেকে অন্য মুসলিমগণ নিরাপদ থাকে। তার এই হাত দ্বারা কাউকে অন্যায়ভাবে প্রহার করে না, জবান দিয়ে, ভাষা দিয়ে এমন কাউকে আঘাত দিয়ে কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, কারোর সাথে ভালোভাবে কথা বলা, সুন্দর আচরণ করা, এটা ইবাদত, এটা সাদাকা। ইয়াদুলু বাইনাল ইসনাইনি সাদাকা। দুজন ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, রিকশাওয়ালার সাথে যাত্রী খুব মারপিট করার জন্য তেরে আসতেছে, আপনি সেখানে গিয়ে বিবাদ মিটালেন, এটাকে আমরা মনে করি না এটা তো দুনিয়ার কাজ, ও যার মূল্যায় করুক গা, আমি আমার রাস্তায় যাই না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। ইয়াদুলু বাইনাল ইসনাইনি সাদাকা। দুইজন মানুষের ভিতরে ঝগড়া মিটিয়ে দেওয়া, এটা সাদাকা, এটা দান, এটা ইবাদত। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সালাত আদায় করতে যাচ্ছেন, পথিমধ্যে দেখলেন দুজন মানুষ ঝগড়া করছে। তিনি ঝগড়া মেটাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতের সময় হয়ে গেছে, সবাই তো মসজিদে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাকে আমি মীমাংসা না করে কেমনে আসি? কিন্তু উনি কিছুতেই মিটাতে পারছেন না, দুইজনই ঝগড়া করছেন। আর এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় তো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো, সে যেন ইমামতি করে নামাজ শুরু করে, আমি এটা শেষ না করে, এই ঝগড়ার মীমাংসা না করে আমি আসতে পারি না। আল্লাহু আকবার। যে নবী এভাবে মানুষের সামাজিকতার প্রতি তার এত গুরুত্ব আরোপ করেছিলেন, সেই নিঃস্বার্থ সমাজকর্মী ছিলাম আমরা। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, ইয়াদুলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুইজন মানুষের ভিতরে ইনসাফ করা, ঝগড়া মিটিয়ে দেওয়া, এটা সাদাকা। কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা বলা, ভালো করে কথা বলা, এটাও সাদাকা। হাসি মুখে কথা বলা সাদাকা। বা ইউমিতিল আদানি তরিক সাদাকা। রাস্তা দিয়ে হাঁটছেন, মনে হলো কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে, হয়তো আমের তোষা বা সোগলা, কলার তোষা, অথবা কোনো ইট পাথরের টুকরা, আপনার মনে হলো কোনো বান্দা এখান থেকে হেঁটে যাওয়ার সময় সে ব্যথা পাবে, বা তার স্যান্ডেল বা জুতো এর উপর পড়লে সে পা পিছলে পড়ে যেতে পারে। এই কথা চিন্তা করে আপনি এই কষ্টদায়ক বস্তু, সেটা কাটা হতে পারে, কোনো ফলের খোসা হতে পারে, কোনো ইট পাথরের টুকরো হতে পারে, আপনি সরালেন, এটা হচ্ছে সাদাকা, এটা সওয়াবের কাজ, এটা ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা ঈমানের অংশ। রাসূলুল্লাহ বলেছেন, কালেমা ইমানের ভিতরে ৭০টা শাখা রয়েছে, তার ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্ন পর্যায়ের ইমান হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা।
তাহলে আজকের বিশ্ব অসভ্যতায় মুসলিম মা বোনদেরকে ইসলামী সমাজের যে মূল ইভেন্ট, মূল উপাদান ছিল আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তাদেরকে তারা নষ্ট করার জন্য তাদের বিশাল মাস্টার প্ল্যান। কারণ ওদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েগুলোকে যদি নষ্ট করে দেওয়া যায়, এদেরকে যদি লজ্জাহীন করে দেওয়া যায়, তাহলে এদের পেট থেকে যারা আসবে এরা বেনামাজি হবে, এরা সন্ত্রাসী হবে, এরা ডাকাত হবে, এরা ছিনতাইকারী হবে, এরা টেন্ডার বা চাঁদাবাজি হবে। এবং অনেকাংশেই তারা সফল হয়েছে। আজকে মুসলিম মহিলারা পর্দা মানে না, হেজাব মুসলিম নারীর আভিজাত্যের প্রতীক। ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা পর্দাকে তারা নারীর জন্য দাসত্ব মনে করে। আফগানিস্তানের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করছে আমেরিকার এক সাংবাদিক যে আপনারা মেয়েদেরকে পর্দায় রাখবেন, কিভাবে দেশ চালাবেন? তো মন্ত্রী জবাব দিচ্ছেন, আপনারা আপনাদের মেয়েদেরকে উলঙ্গ করে চলতে দেন না কেন? একবারে কাপড় ছাড়া চলুক, কিছু কাপড় তো তাদের গায়ে থাকে, শীত প্রধান দেশ হওয়াতে কাপড় ভালোই থাকে, তো কেন মেয়েদেরকে কাপড় পরান? তো বলছেন যে মেয়েদের তো একেবারে উলঙ্গ থাকা এটা নারীর জন্য অপমানজনক বিষয়। বলে নারীর জন্য, একজন মহিলার জন্য উলঙ্গ থাকা যদি অপমান হয়ে থাকে, পোশাক পরা নারীর জন্য সম্মানজনক বিষয়। আমরা নারীকে সম্মান করি, তাদের পোশাকের ব্যবস্থা করেছি, আপাদ মস্তক ঢাকার ব্যবস্থা করেছি, আলহামদুলিল্লাহ। যেই নারী পর্দায় থাকে, যেই নারী লজ্জাশীল, লজ্জাকে আরবিতে হায়া বলা হয়। হায়া মানে জীবন্ত, হায়াত থেকে হায়া। যেই নারীর ভিতরে লজ্জা আছে, সেই নারীর জীবনী শক্তি অনেক পাওয়ারফুল। যেই নারী লজ্জাশীল, পর্দানশীল, সেই যে সন্তান, তিনি যেই সন্তান জন্ম দেবেন, সে খুবই ট্যালেন্ট হবে, খুবই ইন্টেলেকচুয়াল হবে, খুবই মেধাবী হবে, খুবই প্রতিভাবান হবে। সালাউদ্দিন আইয়ুবীর মতো, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মতো, শেরে বাংলায় কে এম ফজলুল হকের মতো, এভাবে তারা জাতির জন্য কিছু একটু অবদান রাখতে পারবে। এখন আজকে বলা হচ্ছে পর্দা নামক অবরোধকে, নাউজুবিল্লাহ, পর্দাকে তারা অবরোধ বলছে। নারীকে যদি পুরুষের কাজ দেওয়া হয়, পুরুষেরা যেই কাজ করে নারীও যদি সেই কাজ করতে থাকেন, কারণ দুজনের কাজ, দুজনের ক্ষেত্র কিন্তু ভিন্ন। নারীর কিছু প্রকৃতিজাত স্বভাবগত বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ভিতরে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বাহিরের ঝড় ঝঞ্ঝা, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা, গন্ডগোল থেকে শুরু করে যত বাইরের ঝামেলা আছে, সব দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। পুরুষের দায়িত্ব হচ্ছে তার বাইরে সে ইনকাম করবে। যত ঝামেলা, বাজার করা থেকে শুরু করে ইনকাম করা, সন্তানকে স্কুল কলেজে নিয়ে যাওয়া, সব দায়িত্ব পুরুষের। এবং পুরুষকে বলা হয় যে যখন তুমি বিবাহ করে তোমার স্ত্রীকে রানীর মতো ঘরে বসিয়ে খাওয়াতে পারবে তখন বিয়ে করবে, তার আগে বিয়ে করো না। বিবাহ করে স্ত্রী চাকরি করবে, স্ত্রীর বেতন দিয়ে, তার ইনকাম দিয়ে সংসার চালাবে। এটা তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। বউ দিয়া চাকরি করানো, এটা ইসলাম সমর্থন করে না, বিশেষ প্রয়োজন না হলে। তাহলে ইসলাম পুরুষের দায়িত্ব দিয়েছেন বাইরের সব ঝামেলা। মহিলার দায়িত্ব, মহিলারও দায়িত্ব আছে। মহিলা বাইরে কেন যাবে? বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। এখন আমাদের বাংলাদেশে মহিলারা সব জায়গায় যায়, শুধু আসতে পারবে না মসজিদে, কারণ মসজিদে গেলে ফিতনা হয়। অবশ্য আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মসজিদ ছিল সৌদি আরবে, এখনও আপনি দেখবেন সারা পৃথিবীতে যেখানে মসজিদ আছে, মসজিদগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকতে হবে। বিশেষ করে যারা মুসাফির মহিলা, তারা কোথায় নামাজ পড়বেন? মহিলাদের ঘরে নামাজ পড়া উত্তম, কোনো সন্দেহ নাই। মহিলাদেরকে আল্লাহ চাকরি করার জন্য, পাইলট হওয়ার জন্য, মেট্রো রেল চালাবার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য,
তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য, মঙ্গল গ্রহ জয় করার জন্য মহিলাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। তাদের প্রকৃতির স্বভাব, তাদের ফিতরাত হচ্ছে তারা সন্তান পেটে ধারণ করবে এবং সন্তানকে লালন পালন করবে। ওয়াসাইনাল ইনসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষকে আমি উপদেশ দিয়েছি, মা সন্তানকে পেটে ধারণ করবে, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করবে এবং ডেলিভারি করার পর ডেলিভারিও করবে কষ্টের সাথে। 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত তাকে দুধ পালন করবে, দুধ পান করাবে, তাকে লালন পালন করবে, এটা মায়ের দায়িত্ব। এখন আজকে পাশ্চাত্য সভ্যতায় যে কথা বলে তারা কোনো আনসার দিতে পারে না। যে সব মহিলারা চাকরি করে, সবাই যদি পাইলট হয়, সবাই যদি বস হয়, স্বামীর আনুগত্য না করে, বিবাহ না করে, তাহলে সন্তান পৃথিবীতে মানুষ আসবে কোত্থেকে? সন্তান তো মায়ের পেটের মাধ্যমেই দুনিয়াতে আসে। আজকে ইউরোপে আমেরিকার বেশিরভাগ মেয়েরা এখন বিয়ে করতে রাজি না, এটা ঝামেলা মনে করে। কারণ বেশিরভাগ তারা সবাই পাইলট, তারা বস, তারা সেনাবাহিনীর জেনারেল। এখানে একটা বিষয় মনে রাখবেন, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, যদি কোনো মহিলা ঘরে সময় দেয়, সন্তানকে লালন পালন করে, সারা পৃথিবীতে যত কাজ আছে, বিজ্ঞানী হওয়া, চন্দ্র জয় করা, মঙ্গল গ্রহ জয় করা, এটা একজন মহিলার জন্য যত না সহজ, তার চেয়ে অনেক কষ্ট হচ্ছে একজন সন্তানকে মানুষ করা। সন্তানকে মানুষ করা, মানুষের মতো মানুষ করতে হলে নারীকে অবশ্যই লজ্জাশীল হতে হবে। আজকে আপনার সন্তানকে কাজের মেয়ের কাছে, চাকরানির কাছে রেখে বাবা অফিসে গেছে, মাও অফিসে গেছে, এই সন্তানের স্বভাব তো চাকর চাকরানির মতোই হবে। আজকে পৃথিবীকে একটা সুন্দর সমাজ নির্মাণ করতে হলে আমাদের সন্তানকে গড়ে তুলতে হবে আগামী প্রজন্মের জন্য, আগামী একটা সমৃদ্ধ পৃথিবীর জন্য। আমাদের সন্তানগুলোকে সৎ, ইমানদার, তাকওয়াবান বানাতে হবে। তা না হলে পৃথিবী একসময় অসভ্য হয়ে যাবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আসুন আমরা এই বিষয়গুলো, আমরা নারী জাতিকে ইসলাম কত সম্মান দিয়েছে। ইউরোপে আমেরিকার মেয়েরা যারা ইসলাম গ্রহণ করেছেন, আপনারা জানেন যে বর্তমানে ইউরোপে আমেরিকায় যে হারে মুসলমান হচ্ছে, ওয়াশিংটন পোস্টের রিপোর্ট হচ্ছে, দ্য ফাস্টেড গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে। ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে। সেলিব্রিটি, ভিআইপি পার্সন, এবং যত মুসলমান হচ্ছে তার 70% হচ্ছে মহিলা। আলহামদুলিল্লাহ, কারণ মহিলা তাদের আসল ঠিকানা ফিরে পেয়েছে। তারা বলছেন ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, পৃথিবীর কোনো মতবাদ নারী জাতিকে এই সম্মান দিতে পারে নাই। সারা পৃথিবীর সকল মতবাদ নারীকে শুধু ভোগের পণ্য বানিয়েছেন। আর ইসলাম নারীর মর্যাদা উপরে তুলতে তুলতে একেবারে আল্লাহর কাছে নিয়ে গেছেন। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো আর তোমার আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। বলুন আলহামদুলিল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত এবং তারাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম নারীকে ঠকাই নাই, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। একজন নারীকে দিয়ে পুরুষের কাজ করানো এটা নারীর মর্যাদা নয়, এটা নারীর সম্মানের হানি করা। যেই নারী জাতিকে ইসলাম এত মর্যাদা দিল, আজকে আফগানিস্তানের মেয়েরা তাদের যারা জন্ম দিচ্ছেন, নারী যদি লজ্জাপতি হয়, পর্দাসীন হয়, তাহলে ও বীরাঙ্গনা মহিলা। এই বর্তমান পৃথিবীতে একজন নারী হিজাব পরে থাকা, লজ্জাশীল হয়ে থাকা নিশ্চয়ই বীরত্বের পরিচয়। তার পেট থেকে যে সন্তান বের হয়ে আসবে তারা মহাবীর হবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন আফগানিস্তানে আমেরিকায় পরাজিত হয়ে লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য হলো কেন? আমেরিকার যেই প্রযুক্তি, তাদের যে অস্ত্র, আফগানিস্তানে তো কিছুই নাই। বছরের পর বছর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। কারণ আফগানিস্তানের পারিবারিক এবং সামাজিক বন্ধন খুবই মজবুত। প্রত্যেকটা আফগান নাগরিক তারা আব্বা আম্মাকে শ্রদ্ধা করে, তারা পরিবারের ভেতরে ভালোবাসায় বড় হয়। ইউরোপে আমেরিকায় পরিবার নাই, ওরা দেখে যে ওর বাপকে সেই জানে না, মা কতজনের সাথে পরকীয়া করে। কারণ সে তো আদম সন্তান, যদিও মুসলিম নাই, কিন্তু তার বিবেক আছে। এই জিনিসটা সাইকোলজিক্যাল সে মেনে নিতে পারে না। তো চিন্তা করে এটা কে, আমার বাবাকে আমি এখনও জানি না,
আমার মা কতজন পুরুষের সাথে মেলামেশা করে, রাত যাপন করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা সাইকোলজিক্যাল সাংঘাতিক দুর্বল থাকে। আর যাদের পারিবারিক শিক্ষা আছে, পারিবারিক কাঠামোর মধ্যে বড় হয়েছে, তারা মনস্তাত্ত্বিকভাবে তারা খুবই শক্তিশালী হয়। তাই বিশ্বের এই সুপার পাওয়ারকে পর্যদস্ত করে আফগানিস্তান থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। কারণ এই নৈতিকতা যদি মুসলমানদের ভেতর থাকে, গোটা বিশ্ব জয় করা তাদের পক্ষে সম্ভব। শুধু অস্ত্র দিয়ে, শুধু বাহুবলে বিশ্বকে জয় করা যায় না। নৈতিকতা দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, আদর্শ দিয়ে পৃথিবীর কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সমাহার আদর্শ বুঝে জাতির কাছে, বিশ্ববাসীর কাছে এটা প্রচার করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা